ছুটির দিনে চলে এসেছি স্টার সিনেপ্লেক্সে। দর্শকরা তাদের ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে নিজেদের পছন্দের সিনেমা দেখতে এসেছে। তবে দর্শকদের বেশিরভাগই ইংরেজি সিনেমার প্রতি বেশি আগ্রহী। কেন? চলুন জেনে নিই তাদের থেকেই। একটা সময় শুক্রবার মানেই ছিল বাড়তি উন্মাদনা। সেটা বাসায় বসে বাংলা সিনেমা দেখা হোক কিংবা সিনেমা হলে পরিবার নিয়ে সিনেমা দেখা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কমছে সিনেমা হল, আর অশ্লীলতার কারণে সিনেমা হলে কমেছে নারীর উপস্থিতি। সব মিলিয়ে দুই ঈদ ছাড়া সিনেমা হলে দর্শক মেলা ভার। তেমনই এক চিত্র ছিল গত শুক্রবারের সিনেপ্লেক্সগুলোতে। 4টি ইংরেজি সিনেমার বিপরীতে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে চলছিল 2টি বাংলা সিনেমা। তবে দর্শকদের লাইনটা ছিল ইংরেজি সিনেমার দিকেই। তবে কেন? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মুভি আমরা অনেক শখ করে দেখতে যাই হলে, বাট দেখার পরে যাচ্ছে যে টাইম ওয়েস্ট হচ্ছে, টিকিটের টাকাটাও ওয়েস্ট হচ্ছে, এই জন্য আসলে রিস্ক নেইনি। বাংলা সিনেমা আমার প্লট অনেক প্রেডিক্টেবল হয়ে গেছে। আগে আমি দেখেছিলাম ফার্স্টের 15 মিনিটস দেখার পরে বোঝা যায় যে পরে কি হবে এবং এন্ডিংটা কেমন হবে। অনেস্টলি বাংলা সিনেমার পাবলিসিটি নাই, সো আই ডিডন্ট ইভেন নো যে সাবা নামের কোনো একটা মুভি বা সাত ভাই চমা নামের কোনো একটা মুভি আসছে। অনেক সময় অনেক অদ্ভুত ধরনের কাহিনী থাকে, এর আগে কয়েকটা দেখে খুব মন খারাপ হয়েছে আসলে, যে পুরোটা টাইম নষ্ট হয়েছে। কি কাহিনী দেখাচ্ছে, কি করছে, কোনো আগামাথা নেই। বিদেশি কন্টেন্টের ঝলকানি, গল্পের নতুনত্ব, নির্মাণের গতি সবই যেন টানে এই সময়ের তরুণ প্রজন্মকে। কনজুরিং, দ্য লাস্ট রাইটস। আমি এমনিতে হরর মুভি ফ্যান, সেই জন্য ছোটকালে আমার ভাই আর আমি একসাথে দেখতাম। জানতাম যে ট্রন এরিস চলতেছে, তো ওটা দেখতে ফ্রেন্ডের সাথে আসা হচ্ছে, সো দ্যাটস ইট। জ্যারেড লেটোর যেহেতু ট্রন এরিস আসছে, আমি ওই মুভিটাই দেখতে আসছি। আমরা কনজুরিং দেখাটার পসিবিলিটি বেশি, যেহেতু এটা বেস্ট। আবার অ্যানাকন্ডাটাও মেবি ইন্টারেস্টিং, যেহেতু এগুলো আমাদের ওল্ড স্কুল টাইপ। সিনেমা শুধু বিনোদন নয়, এটা সংস্কৃতি, এটা আত্মপরিচয়। আর সেই পরিচয় যদি হারিয়ে যায়, তবে হারায় একটা প্রজন্মের গল্প বলার ভাষাও। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।